স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজন প্রীতির সবচেয়ে বড় উদাহরণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চাঁদপুরের পথসভা থেকে এ আহ্বান জানান তিনি। এদিন কুমিল্লায় শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এনসিপির নেতারা। সহকর্মীদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৩তম দিনে দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড মোড়ে হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভা। সভায় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বাস্থ্য উপদেষ্টার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের মানুষ। তার বেতন ভাতা হারাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। বলেন, স্বাস্থ্য উপদেষ্টাকে যে বেতন ভাতা দেয়া হয়েছে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল নলেজ নাই। সভায় অন্যান্যের মধ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বক্তব্য রাখেন। প্রত্যেকটা ঘটনার পিছনে কোন ব্যক্তিগুলো দায়ী, কোন সিস্টেম দায়ী, কোন প্রতিষ্ঠানগুলো দায়ী, সেগুলো খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে। বাংলাদেশের আর কোন ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো স্বৈরাচার আমরা কায়েম করতে দিব না, দিব না, দিব না। এর আগে উত্তরার মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সার্কিট হাউস থেকে শোক র্যালি নিয়ে সমাবেশ স্থলে আসেন এনসিপির নেতারা। বিকেলে কুমিল্লায় শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এনসিপির নেতারা। পরে নগরের টাউন হল মাঠে হয় পথসভা। আমরা অনেকেই ভাবছি আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে। আমাদের লড়াই শেষ হয় নাই। আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিস্ট আমলে কুমিল্লা নানামুখী বৈষম্যের শিকার হয়েছিল বলেও মন্তব্য করেন বক্তারা। আমাদের এই কোটা সংস্কার আন্দোলনকে একসময় আমরা গণঅভ্যুত্থানের রূপ নিয়েছি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।